সলভ করছে? চারটা মডেলে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে OnePlus 8, OnePlus 9, OnePlus 9R আর 80। আচ্ছা, চারটা মডেল সবচেয়ে বেশি। তো যারা সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছে এই মোবাইলগুলো একটু অ্যাভয়েড করা উচিত আর কি। 124 টাকায় LCD ডিসপ্লে গ্লাস চেঞ্জটা আমরা করে দিই 124 টাকায়। ওটা কোন সেটের? যে কোনো ফোনের LCD ডিসপ্লেতে যেগুলো। ও, এলসিডি ডিসপ্লেগুলো এত কম দাম? ধরেন ডিসপ্লেগুলোর যে গ্রিন লাইন ইস্যুগুলো হয়, এটা কেন হয়, এটা কি বলতে পারেন? এটা মূলত হয় কম। ধরেন কারো স্যামসাংও কিন্তু অনেকের হচ্ছে 22, 21 এগুলো গ্রিন লাইন ইস্যু ওগুলো হচ্ছে। ওটা হচ্ছে আপনার প্রপারলি হচ্ছে পুরো ডিসপ্লেটাই গ্রিন হয়ে যায়। ওটা গ্রিন লাইন যেটা আসে ওটা হয় না, যে পুরো ডিসপ্লে যদি একবার গ্রিন হয়ে যায় ওটা করা যায়। ওটা হচ্ছে আপনার 1 ঘন্টা সময় লাগে, ওটা মেশিং এর মাধ্যমে প্লাগ চেঞ্জ করে দেয়। ওয়াটার ড্যামেজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটগুলো এখন মানে এগুলো বেশি আসতেছে আপনাদের এখানে। তো এটা আপনারা মানে কিভাবে কাজ করতেছেন বা মতিলিপ প্লাজায় আই থিঙ্ক ফার্স্টের অনেকগুলো আউটলেট আছে, বাট আমরা আজকে আসছি হচ্ছে আপনার লিফটেড 3 শপ 323-এর A/B-তে। এখানে মূলত কি কি কাজ হচ্ছে সেটা আমরা দেখাবো। তো তাদের কিন্তু প্রতিটা আউটলেটেই সকল ধরনের কাজ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে এখানে সার্ভিসিং কর্মীগুলো আছে যারা মূলত ফোন সার্ভিস করে থাকেন এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়। আর এখানে সফটওয়্যার থেকে শুরু করে হার্ডওয়্যার, ডিসপ্লে চেঞ্জ সকল কাজই করা হয়। বাট আজকে আমরা মূলত কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো যেগুলো বর্তমানে বেশি হচ্ছে। অনেকে নক করতেছিলেন, ইনবক্স করতেছিলেন যে ভাইয়া মোবাইলের এই সমস্যাগুলো কোথায় সমাধান করতে পারবো, সেই জন্য মূলত আজকে আমরা আইফিক্স ফার্স্টে চলে আসছি। তো রিলায়েবল শোরুম কিন্তু মানুষের খুবই কম আছে এই ধরনের মোবাইল সার্ভিসিং সেন্টারের ক্ষেত্রে। তো আইফিক্স ফার্স্ট হচ্ছে বর্তমানে অন্যতম। তো এখানে কিন্তু সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে, দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত ফারহান ভাইয়ের সাথে কথা বলবো, উনি বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই কি কাজ করতেছেন এটার? এটা কাজ করতেছি OnePlus 9R। আচ্ছা, এটার হচ্ছে আপনার কি সমস্যা হয়েছে? এটা সমস্যা মূলত হচ্ছে গ্রিন লাইন ইস্যু। OnePlus-এ তো এখন মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রিন লাইন ইস্যুগুলো হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, তো এটার সমস্যা কি ডিসপ্লে চেঞ্জ করার মাধ্যমে হয় না অন্য কোনো কাজ? মানে সমস্যা মূলত অনেক মানুষ অনেক কথা বলে ফ্ল্যাগ চেঞ্জ করলে হয় যে আইসি চেঞ্জ করলে হয়, মূলত কিছু হয় না, সময় লস আর কিছু না। এটা মূলত ডিসপ্লে চেঞ্জ করাই বেটার। মানে ডিসপ্লে চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ। এটা আমরা চায়না পাঠাইছি, ঠিক আছে, চায়না পাঠাও দেখছি এটা কোনো কাজ হয় না, গ্রিন লাইনে কোনো কাজ নাই, ওরা ডিসপ্লে চেঞ্জ করে দেয়। আচ্ছা, তার মানে মেন হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো ধরেন OnePlus-এর যে কোনো গ্রিন লাইন ইস্যু মানে যে কোনো মডেলেরই আপনারা সেটা চেঞ্জ করে দিতে পারবেন, মানে আপনাদের মডেল অ্যাভেলেবেল আছে? কত সময় লাগতে পারে ভাই? সময় সর্বোচ্চ 20 মিনিট। সর্বোচ্চ 20 মিনিট। আচ্ছা, তো ওইটার কি কোনো ওয়ারেন্টি থাকে নাকি? ডিসপ্লের আসলে কি কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই দেয় না, তারপরে যদি কোনো সমস্যা বা কিছু আমরা সার্ভিস করে দিই। আচ্ছা, ওইটা সার্ভিস আপনারা করে দিবেন। নরমালি তো 6 মাসে সমস্যা হয় না আর কি? না, 6-1 মাস। এটা হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করে উনি ডিসপ্লে কিভাবে ইউজ করতে হয়। এটা মূলত ভাঙলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়, না ভাঙলে এগুলো নষ্ট হয় না। আপডেট বন্ধ রাখলে আর হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনি একটু সেফভাবে ইউজ করলে এই ডিসপ্লে 5 বছর 6 বছর চলে যায়। নরমালি ভাইয়া ধরেন ডিসপ্লেগুলোর যে গ্রিন লাইন ইস্যুগুলো হয়, এটা কেন হয়, এটা কি বলতে পারেন? এটা মূলত হয় কোম্পানি কিভাবে সিস্টেমটা করছে হচ্ছে আপনার নিচে একটা আইসিটা গোটা হিট হয়, আপডেট দেওয়ার পরে ফোনটা ইউজ পরিমাণ হিট হয়, এটার কারণে গ্রিন লাইনটা চলে আসে। তাহলে আপডেট দেওয়ার সময় হয়তো যদি একটু ঠান্ডা জায়গায় রাখা হয় তাহলে এটা একটু কম মানে হতে পারে, বুঝতে পারছি। আর আমরা যে ডিসপ্লেটা দিই সেটা আমাদের অথরাইজ আইফিক্স ফার্স্টের হচ্ছে ডিসপ্লেটা, এটার হচ্ছে আপনার গ্রিন লাইন করবে যে ডিসপ্লেটা দিচ্ছি। ও আচ্ছা, এটা আপডেট দিলেও তখন আর করবে না? আপডেট দিলেও করবে না, এটা গ্রিন লাইনে আসবে না, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, কিন্তু যে গ্রিন লাইন আসবে না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো ধরেন OnePlus-এর আপনারা বললেন, আর যদি ধরেন কারো স্যামসাংও কিন্তু অনেকের হচ্ছে 22, 21 এগুলো গ্রিন লাইন ইস্যু ওগুলো হচ্ছে। ওটা হচ্ছে আপনার প্রপারলি হচ্ছে পুরো ডিসপ্লেটাই গ্রিন হয়ে যায়। ওটা গ্রিন লাইন যেটা আসে ওটা হয় না, যে পুরো ডিসপ্লে যদি একবার গ্রিন হয়ে যায় ওটা করা যায়। ওটা হচ্ছে আপনার 1 ঘন্টা সময় লাগে, ওটা মেশিং এর মাধ্যমে প্লাগ চেঞ্জ করে দেয়। একটু আগে একটা দিয়ে আসছে, ওটা আসুক আপনাকে দেখাবো, না সমস্যা নাই। ও আচ্ছা, ওটা ডিসপ্লে চেঞ্জ করা লাগে না, ওটা প্লাগ চেঞ্জ করলে প্লাগ চেঞ্জ, তাহলে তো খরচ অনেক কম হয়ে যায়। খরচ কম। আচ্ছা, আর নরমালি ধরেন ডিসপ্লে যদি স্যামসাং এ ভেঙে যায় সেটা তো আপনার কাছে অ্যাভেলেবল আছে? অরিজিনালটাই আছে? অল ফোন, আইফোন থেকে নিয়ে চায়না ফোন পর্যন্ত সব, মানে যে কোনো সেটই অ্যাভেলেবল আছে। আচ্ছা, এখন বর্তমানে যে
যেটা আমরা দেখতেছি, যেমন ইতিমধ্যে আমি আসছি, দু একজন নিয়ে আসছে, ওনাদের ওয়াটার ড্যামেজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটগুলো এখন মানে এগুলো বেশি আসতেছে আপনাদের এখানে। তো এটা আপনারা মানে কিভাবে কাজ করছেন বা কত সময়ের ভিতরে? ওয়াটার ড্যামেজ গুলো তো কি এখন ফোনের সমস্যা হচ্ছে আপনার মাদারবোর্ড থেকে, এটা কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে এটা একবারে ফাইন্ড আউট করে আমরা কাজ করি, এটা মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা, কারণ ওটা আসলে কি সমস্যাগুলো হয়েছে ওটা আপনি দেখার পরে বুঝতে পারবেন। ওয়াটার ড্যামেজে নানান সমস্যা দেখায়, ফেস আইডি চলে যায়, নেটওয়ার্ক চলে যায়, সিপিইউ ঝামেলা করে, পাওয়ার সেকশন ঝামেলা করে, ঝামেলা করে। আচ্ছা, ধরেন ওয়াটার ড্যামেজে আমার পানি ধরেন সামহাও পড়ে গেছে আমার মোবাইলটা, তো সেক্ষেত্রে এটা যাতে বেশি ক্ষতি না হয় সেই জন্য আমরা তখন কি করা আপনাদের উপায় হচ্ছে একটাই, ফোনটা বন্ধ করে রেখে দেওয়া, আর না হয় গরম কোথাও রেখে এটার হট ক্যান বা আপনার বাসায় কিছু থাকলে গরম জিনিস রোদে কি দেওয়া যাবে? রোদে? হ্যাঁ, রোদে দিতে পারবে, রোদে দেওয়া যাবে, শুকায় যাবে। আচ্ছা আচ্ছা, মানে তখন আমরা চার্জও দিতে পারবো না, মোবাইল আসলে আরো সমস্যা হবে, পার্টস জ্বলে যাবে ভিতরে। আচ্ছা, তো পানিতে পড়ার সাথে সাথে মোবাইলটা বন্ধ করে আমরা হচ্ছে জাস্ট শুকনো জায়গা বা রোদে রাখলে এটার সব থেকে বেস্ট আউটপুট হবে, যাতে বেশি সমস্যাটা হবে না আর কি। আচ্ছা, তো উনি হচ্ছেন রায়হান ভাই, এখানে একটা সেটের সমস্যা ফাইন্ড আউট করতেছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এই সেটের সমস্যাটা কি? এই সমস্যা, এটা ডেড অবস্থা আছে, এটা শর্ট আছে। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি ফাইন্ড আউট করছেন শর্ট থাকতে পারে। শর্ট আছে। শর্ট হলে এটা কিভাবে সলভ করবেন? এটা আমরা আমাদের ল্যাবের মাধ্যমে এটা সলভ করি। ও, ল্যাবের মাধ্যমে কত সময় লাগতে পারে? এই 40 মিনিট থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা কি সেট? এটা স্যামসাং এয়ারটেল। ও আচ্ছা, মানে যে কোনো ডেড ফোন হলে ওটা সমাধান আপনি করতে পারবেন। আপনি মূলত কি কি কাজ করেন? আমি আপনার ডিসপ্লে চেঞ্জ করি, ব্যাটারি চেঞ্জ করি, আর কি মোবাইলে এভরিথিং সব কাজ করি। মানে আপনি কি কাজ করেন? এক্সপার্ট? আপনি কি এক্সপার্ট সবই? আমি মোটামুটি বোর্ডের কাজ ছাড়া সবই করতে পারি। আচ্ছা, বোর্ডের কাজ ছাড়া সবই মোটামুটি আপনি সলভ করতে পারেন। তো এটা আশা করি কত সময়ের মধ্যে ঠিক হয়ে যেতে পারে? আশা করি 30 থেকে 40 মিনিট তোর মধ্যে ঠিক হয়ে যাবে। উনি হচ্ছেন আপনার আলামিন ভাই, না? জি, আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো এখানে একটা সেট আছে, সেটা হচ্ছে গ্রিন লাইন ইস্যু অলরেডি হয়েছে আর কি, না? কি সেট এটা? 9R, এটা তো হচ্ছে গ্রিন লাইন ইস্যু। আচ্ছা, OnePlus 9R এর কি এই সমস্যাগুলো হচ্ছে নাকি বেশি? হ্যাঁ, যেমন অলরেডি কিন্তু উনি একটা সলভ করছে। চারটা মডেলের সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে OnePlus 8, OnePlus 9, OnePlus 9R আর 8T। আচ্ছা, চারটা মডেল সবচেয়ে বেশি। তো যারা সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছে এই মোবাইলগুলো একটু অ্যাভয়েড করে কিনতে হয়, অ্যাভয়েড করা উচিত আর কি। আচ্ছা, তো আবার যে একটু বলেন তো ভাই, কোন কোন চারটা সেটের সমস্যা হচ্ছে? একটা হচ্ছে OnePlus 8, হ্যাঁ। OnePlus 9R, 8T এবং 9, এই চারটা মডেল। আর এই চারটা মডেলে আপনি আমাদের কাছে পাবেন 1 বছরের গ্যারান্টি সহকারে, গ্রিন লাইন গ্যারান্টি সহকারে ডিসপ্লে। ও, 1 বছর একবারে গ্যারান্টি সহকারে গ্রিন লাইন গ্যারান্টি সহকারে ডিসপ্লে পাবেন এই চারটা মডেল। মানে আপনার এখান থেকে ডিসপ্লে চেঞ্জ করলে সেটা গ্রিন লাইন ইস্যু হবে না, এটাই তো? আচ্ছা, তো নর্মালি ধরেন এই গ্রিন লাইন ইস্যুগুলো হয় কেন? এটা হয় হচ্ছে আপনার এই যে র্যাবনটা থাকে, এই র্যাবনটার মনে করেন সর্বোচ্চ যে টপ সার্ভিস সেটা আপনাকে কোম্পানি দেওয়ার চেষ্টা করে, তখন এটা র্যাবনটার উপরে অতিরিক্ত প্রেসার পড়ে যায় এবং গ্রিন লাইনটা চলে আসে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনাদের নর্মালি হয়তো 20 মিনিটের ভিতরে সমাধান করে দিতে হ্যাঁ, পারে। 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা সময়। সর্বোচ্চ আধা ঘন্টা। আর হচ্ছে যে আপনার OnePlus বাদেও অন্যান্য যে সেটগুলো আছে, লাইক আপনার আইফোন, স্যামসাং, এগুলো তো সব এভরিথিং ফোনের আমাদের কাছে কাজ হয়, স্মার্টফোনের সকল সমাধান মানে iFixer। আচ্ছা আচ্ছা, আর ধরেন আপনার OnePlus-এ তো এই 4টা ব্র্যান্ডে মূলত মানে 4টা মডেলে মূলত সমস্যাগুলো হচ্ছে, এর বাইরে কারণ কোনো সেটে হচ্ছে নাকি OnePlus-এ? এরপরে অন্যান্য সেটে হয়, কিন্তু এই চারটা মডেলের সবচেয়ে বেশি সব থেকে বেশি মানে আপনি যেমন অলরেডি একজন তো আমি দেখলাম যে কমপ্লিট মানে ভাই এটা সলভ করে দিয়েছে। সলভ করতেছে, আমি আরেকটা সলভ করতেছি। আচ্ছা আচ্ছা, নর্মালি ধরেন সেটের ডিসপ্লে চেঞ্জ করতে কত সময় লাগে? ধরেন একটা স্যামসাং সেট হলো বা একটা আইফোন হলো, এটা নর্মাল যদি ডিসপ্লে যখন ভেঙে যায়, ধরেন আমি টোটাল ডিসপ্লেটা চেঞ্জ করতে যাচ্ছি, এটা কত সময় লাগতে পারে? এটা সর্বোচ্চ 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। আর গ্লাস যেগুলো ভেঙে যায়, গ্লাস চেঞ্জ করতে কেমন লাগে? গ্লাস যেগুলো ভেঙে যায়, গ্লাসে আমাদের একটা অফার ছিল, সেটা হচ্ছে আপনার 124 টাকায় এলসিডি ডিসপ্লে গ্লাস চেঞ্জটা আমরা করে দিই 124 টাকায়। ওটা কোন সেটের? যে কোনো ফোনের এলসিডি ডিসপ্লেতে যেগুলো। ও, এলসিডি ডিসপ্লেগুলো এত কম দাম? হ্যাঁ, 124 টাকা। এটা নরমালি আমরা 800 থেকে 1000 টাকা নিতাম, কিন্তু হচ্ছে আপনার অফারে এটা কি অফার শেষ হয়ে গেছে না আছে? অফারটা এই বছর পুরোটা চলমান। এটা 24 সাল উপলক্ষে 124 টাকার অফার। আচ্ছা আচ্ছা, এটা দেওয়া হয়েছিল আপনার এই বছরের শুরুতে, এখনো পর্যন্ত আছে। আর তো হচ্ছে যেগুলো হচ্ছে এলসিডি ডিসপ্লের গ্লাস, ওগুলো হচ্ছে 124 টাকা দিলে আপনারা এটা সমাধান সমাধান করে করে দেন। দেই। আর যেগুলো হচ্ছে এলসিডি ছাড়া অন্য কোনো ফোনের গ্লাস চেঞ্জে আমাদের সর্বোচ্চ সময় লাগে 40 থেকে 45 মিনিট। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ল্যাবে কিছুটা সময় লাগে, এই জন্য একটু সময়টা বেশি লাগে। নর্মালি 30 মিনিটে আমার কাজ, তো ল্যাবে 10-15 মিনিট সময় লাগে বা আধা ঘন্টা সময় লাগে। 40-45 মিনিট যেগুলো কার্ড ডিসপ্লে, এগুলোতে মাঝে মধ্যে 1 ঘন্টা সময় লাগে। সেটা আমরা কাস্টমারকে বলে দেই, চেষ্টা করি যে টাইমটা আমরা বলি সেই টাইমের মধ্যে ডেলিভারি দেওয়া। তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।